ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। এবং দেখো আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব 2020 সালের যে ম্যাথের কোশ্চেন এসেছিল, এই ম্যাথের কোশ্চেনের উপরে বেস করে আমি আজকে আলোচনাটা করব। তো চলো দেখো। তো দেখো আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে। তো দেখো এই যে ফার্স্ট পেজে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এটার মধ্যে তোমরা এই এক দাগের কোশ্চেনটা সলভ করে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে যদি আমরা চলে আসি, তো দেখো আর কিছু করতে হবে না ফার্স্ট পেজে। সেকেন্ড পেজের জন্য তোমরা এই অঙ্কটা ভালো করে করবে, কারণ এইটা পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি আছে। তো এটা ভালো করে করবে এবং এটার অ্যান্সারটা কী হবে সেটা অবশ্যই জানাবে। তো এটা তোমরা আশা করি করলে। তো ভিডিওটা পজ করে আগে পরপর করো। ওটা করা যেহেতু হয়ে গেছে তোমাদের, এরপরে তোমরা এই 4 দাগের অঙ্কটা করবে। তো 4 দাগের অঙ্কটাও খুব একদম ইজি উত্তর হবে, বাট একটু কনসেপ্ট তোমাদের ভাবতে হবে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। তো আশা করি তোমরা করলে। এরপরে তোমরা আর একটু দূরে চলে আসি পরের পেজে। পরের পেজে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। তো দেখো এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুর আসে। তো তোমরা যদি বলো এই কোশ্চেনটা পাশে, তোমরা একটা স্টার, তিনটে স্টার দিয়ে রাখতে পারো। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এরপরে যদি আমরা চলে আসি, দেখো এই একটা অঙ্ক। তো এই অঙ্কটার পাশেও তোমরা স্টার যদি দিয়ে রাখো, তো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, এই অঙ্কটাও প্রতিবার একটু কনসেপচুয়াল এসছে। তো এখানে তোমাকে মানে যে কনস্ট্যান্ট হবে যে কোনটা, সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা যেহেতু তোমাদের হয়ে গেল, এবার দেখো তোমরা চলে আসি এই অঙ্কটা। এই একটা অঙ্কই তোমরা এখান থেকে করবে। করার পরে তোমরা চলে আসি এই অঙ্কটাতে। তো 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তো এটা তোমরা আশা করি করবে এবং উত্তরটা তোমরা আশা করি বের করতে পেরেছো। তো ভিডিওটা পজ করে আগে অঙ্কগুলো করো, করে পরে ভিডিওতে যাবে। ঠিক আছে, তো আগে এই ভিডিওটা পুরোটা দেখো, প্রত্যেকটা অঙ্ক ভিডিও সাথে সাথে যে অঙ্কটা বলছি সেটাকে করে নাও, তারপরে আবার ভিডিওটা অন করো। তো এখান থেকে দেখো 12 দাগের অঙ্কটা করবে শুধুমাত্র। 12 দাগের অঙ্কটা করলে এবং তার সাথে সাথে এই 14 দাগের অঙ্কটা একবার একটু দেখে রাখবে। 14 দাগের অঙ্কটা একটু দেখে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। তো এটা হয়ে গেল। এই যে কনসেপ্টটা দেখতে পাচ্ছ না, এই হাইপারবোলা, তো এই কনসেপ্টের উপরে বেশ করে অনেক অঙ্ক আসে। তো এটা একটু দেখে রাখবে তোমরা। তো হয়ে গেল এখান থেকে। তো এবার চলে আসি আমরা 17 দাগ। তো 17 দাগের যে কোশ্চেনটা আছে, তো 17 দাগের কোশ্চেনটার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো মানে যেটা ভালো আছে সেটা হচ্ছে এই 17 দাগের এই কনসেপ্টের একদম ইজি অঙ্ক। বাট তোমাকে একটু কনসেপ্টে ভাবতে হবে যে কি আমাকে চেয়েছে, নাহলে তোমরা এইটা অঙ্কটা ভুল করার চান্স প্রচুর আসে। এটার জন্য আমি স্টারটা এখানে দিয়ে দিচ্ছি, খুব ভালো কোশ্চেন আছে। এবার চলে আসি পরের কোশ্চেনে, আর একটা স্টার দেওয়া কোশ্চেন আমি তোমাদের দেবো। তো সেটা এখান থেকে আমি সিলেক্ট করলাম এই অঙ্কটা। তো এটা খুব ইম্পর্টেন্ট আছে, 19 দাগের অঙ্কটা তোমরা করবে। তো তোমরা আগে 19 দাগের অঙ্কটা করো, কত উত্তর আসে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, করার পরে তোমাদের পরে চলে আসি একটা নর্মাল ইজি অঙ্ক, বাট এটা ভুল যায়, প্রচুর প্রচুর ভুল যায়। এটার জন্য এটা প্রতি বছর থাকে। ঠিক আছে, তো এটা আমি একটু তোমাদের বলে দিই। তো এখানে হচ্ছে এফ অফ এক্স এর মান বের করতে হবে। ইজি উত্তর আসবে। তোমরা এই এই যে রুটের জন্য তোমরা ভুল করো, তো তোমরা একটু প্র্যাকটিস করো আগে যে কত অ্যান্সার এসছে। এরপরে এই এই কোশ্চেনটা তোমরা সলভ করবে। তো তোমাদের সলভ করা হয়ে গেল। এরপরে চলে আসি, তোমরা 24 দাগ করবে এখান থেকে। 24 দাগ তোমাদের আশা করি হয়ে গেছে। এখান থেকে তোমরা 27 দাগের অঙ্কটা করবে। তো আমি এবার বেসিক্যালি বলে দিই কোন অঙ্কগুলো করবে। তো এবার 27 দাগের অঙ্কটা করলে, তো 27 দাগ কমপ্লিট হলো। এবার হচ্ছে তোমরা এই অঙ্কটা যেটা দেখতে পাচ্ছ 28 দাগের অঙ্কটা, তো এটা তুমি একটা স্টার দিয়ে রাখতে পারো, এখানে দুটো স্টার দিয়ে রাখতে অঙ্কটা ভালো করে করবে। তো 28 দাগটা করলে, করার পরে তুমি চলে আসলে 30 দাগ। 30 দাগ তোমাদের হয়ে গেল। এবার তোমরা চলে আসবে হচ্ছে 32 দাগ। এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক আছে, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে আসি তোমাদের একদম ইজি অঙ্ক আসবো, সেটা হচ্ছে 36 দাগ। তোমরা এটার উত্তরকে কমেন্ট লিখে জানাবে। তো এটা আমি ট্রিপল স্টার দিয়ে রাখছি, এটা খুব ভালো অঙ্ক আছে। তো এরপরে আসি তোমাদের হচ্ছে 39 দাগের অঙ্কটা করলে, 39 দাগের অঙ্কটা তোমরা কমেন্টে লিখে জানাও কত এসছে।
এরপরে চলে আসি আমরা 43 দাগ। 43 দাগের অঙ্কটা তোমরা করবে, করার পরে তোমরা একটু পরে চলে আসবে। এখান থেকে তোমরা 45 দাগটা আগে একবার প্র্যাকটিস করে নেবে। নেওয়া হয়ে গেল। এবার তোমরা চলে আসলে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স বহুত ইম্পর্টেন্ট আছে। তো দেখো ম্যাট্রিক্সটা এখানে তোমরা যতগুলো স্টার খুশি তোমরা দিয়ে রাখতো, আমি এখানে 5টা স্টার 5টা 6টা দিয়ে রাখলাম, কারণ এটা প্রতি বছর আসবেই, এটা কনফার্ম। করার পরে এই 49 দাগেরটা করলে, 49 দাগ তোমাদের হয়ে গেল, উত্তর বের করলে। এবার হচ্ছে তোমাদের 50 দাগের অঙ্কটা দিয়ে রাখ, কারণ এবার তো প্রচুর অঙ্ক আছে, সব কটাই ইম্পর্টেন্ট অঙ্ক আছে সব কটা। এবার আমি চলে আসলাম ক্যাটাগরি 2-তে, যেখানে তোমাদের দুটো উত্তরও হয়ে থাকে। এখান থেকে তোমরা 51 দাগের অঙ্কটা করবে। 51 দাগ তোমাদের হয়ে গেল। এবার তোমরা চলে আসবে 53 দাগ। 53 দাগের অঙ্কটা তোমরা করবে। 53 দাগেরটা অঙ্ক হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট যেহেতু বলছি, কারণ এখানে এই কার্ভের বেসটার উপরে বেস করে না এই কনসেপ্টটা দেয়, যেখানে ছাত্ররা প্রচুর ভুল করে। ঠিক আছে, এবার চলে আসলে, এরপরে চলে আসলে 55 দাগের অঙ্কটা করবে। 55 দাগ তোমাদের কমপ্লিট হয়ে গেলে তোমরা চলে আসবে লাস্ট 57 দাগ। এবার 57 কমপ্লিট, একটু তোমাদের বলে দিই কারণ অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে। এবার 59টা করে নেবে। 59 তোমাদের হয়ে গেল। তারপরে চলে আসবে তোমরা এই 62 দাগের অঙ্কটা করবে। 62 দাগ তোমাদের কমপ্লিট হলে এবার চলে আসবে তোমরা লাস্ট এখান থেকে 65 দাগের অঙ্কটা করবে। 65 দাগের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 65 দাগ হলো, এবার চলে আসলে আমরা ক্যাটাগরি 3-তে। তো ক্যাটাগরি 3-তে দেখো, আমি তোমাদের ফার্স্ট অঙ্কই বলছি, 66 দাগ করলে, করা হয়ে গেলে 67 বাদই দাও। এবার চলে আসে 68 দাগ। 68 দাগ তোমাদের করতে হবে, এটা মাস্ট। অ্যাক্সিসটা কত বের করতে হবে, এটা করে আমাকে জানাবে কত উত্তর আসলো। এরপরে চলে আসি আমরা 70 দাগ। 70 দাগেরটাও তোমরা করবে। 70 দাগ করা হয়ে গেল। এরপরে চলে আসি তোমাদের হচ্ছে 72 দাগ। 72 দাগের অঙ্কটা তোমরা করবে, করা হয়ে গেলে তোমরা চলে আসবে লাস্ট যে অঙ্কটা, এটা হচ্ছে 75 দাগ। তো এই যে যতগুলো আমি অঙ্ক বলে দিলাম, এখানে দাগিয়ে দিয়েছি, প্রত্যেকটা অঙ্কই করবে। সব থেকে ভালো ভালো অঙ্ক আজকে আমি তোমাদের সাজেশনে দিয়ে দিলাম। তোমরা যদি এই অঙ্কগুলো করে যাও প্রচুর ভালো মার্কস পাবে, এবং তোমাদের পরীক্ষাতে ভালো স্কোর করা কেউ ঠেকাতে পারবে না, এবং তার পাশাপাশি তোমরা একটা ভালো কলেজ পাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা করে লাইক করে দিও। বন্ধুদের কাছে এই সাজেশনটা শেয়ার করো, যাতে বন্ধুরাও পাওয়ার পরে অনেক হেল্প পায়। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি 2020 সালের কোশ্চেন বেসের উপরে যে মেন টপিকগুলো আছে সেগুলো আমি বলে দিলাম। তো ভিডিওটা আজকে এখানে আমি এন্ড করব। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা।